আজকের ভিডিওতে আমরা জানব এলএমসি বা জিক্যাম ক্যামেরা কি এবং কিভাবে সেট করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এলএমসি বা জিক্যাম এগুলো হচ্ছে মডিফাই ক্যামেরা। আপনারা যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন বা আপনাদের ফটোগ্রাফি করার শখ আছে, আপনাদের জন্য খুব কাজের একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। আপনার ফোনের স্টক ক্যামেরা থেকে অনেক সুন্দর রেসপন্স বা ফলাফল পাবেন। তো নিশ্চয়ই যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য খুব জরুরি এবং প্রয়োজনীয় একটি অ্যাপস এই জিক্যাম অথবা এলএমসি। তো এখন আসি আমরা কি ফোনে এই সমস্ত ক্যামেরা বা সফটওয়্যার সাপোর্ট করবে। সচরাচর যে সমস্ত ফোনে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে সেগুলো ফোনে এগুলো সহজেই ইনস্টল করা যায়। ভিভো, রিয়েলমি, ওপ্পো, শাওমি, স্যামসাং লেটেস্ট আপডেট ফোনগুলোতে বা ওয়ানপ্লাস এই সমস্ত ফোনে অনায়াসে কিন্তু এই ক্যামেরাগুলো সাপোর্ট করবে খুব সহজেই, কোনো রকম ঝামেলা করা ছাড়াই। এরপরে আসি যে সমস্ত ফোনে এই ক্যামেরাগুলো সাপোর্ট করে না বা সাপোর্ট করলেও অনেক ঝামেলা বা অনেক রকম সমস্যা হয়, যেমন ওয়ালটন, হুয়াই, টেকনো, ইনফিনিক্স, সিম্ফনি এই সমস্ত ফোনে অনেক সময় ক্যামেরা সাপোর্ট করে না। তাদের জন্য আলাদাভাবে জিক্যাম গো নামে একটা ক্যামেরা অ্যাপস আছে, সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই ক্যামেরায় কিন্তু কোনো প্রকার কনফিগ ফাইল আপনারা ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনারা প্রিসেট ব্যবহার করে ছবি তুলতে পারবেন না, কিন্তু নিশ্চয়ই আপনার ফোনের যে স্টক ক্যামেরা ছিল সেটার থেকে বেটার রেসপন্স পাবেন। এখন আসি আপনারা কিভাবে এই সমস্ত ক্যামেরা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন। তো সাধারণত কিন্তু এই সমস্ত ক্যামেরা আপনারা প্লে স্টোরে পাবেন না, অর্থাৎ আপনাদের এগুলো ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো সেজন্য সর্বপ্রথম আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ওপেন করার পর আপনারা জাস্ট এখানে সার্চ করবেন এলএমসি 8.4। এলএমসি 8.4 এটা হচ্ছে লেটেস্ট আপডেট ভার্সন। তো আমি R18 ভার্সনটা ক্লিক করলাম। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 R18 হ্যাসিল নামে একটা সাইট চলে আসলো। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো ভার্সন চলে আসবে। তো সিম্পলি আমি প্রথম ভার্সনে ক্লিক করলাম। এরপরে আমি এই অ্যাডটা কেটে দেবো এখান থেকে। তো অ্যাডটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অপশান চলে আসছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাপসটি ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট। তো আমি এর উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল করতে বলবে। তো আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন সহজেই। এরপর আমি ওপেনে ক্লিক করলাম। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু কিছু অপশান অন করতে বলবো, অর্থাৎ অ্যালাউ করতে বলবো। আপনারা জাস্ট সবগুলো অ্যালাউ করে দিবেন। এরপর আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। জাস্ট আমাদের অ্যাপস কিন্তু সম্পূর্ণ রেডি। এরপরে যে কাজটি করতে হবে, আপনাদের বিভিন্ন ধরনের কনফিগ ফাইল সেট করার জন্য যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এখানে সেটিং অপশানে ক্লিক করবেন ওপরে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মোড সেটিং নামে একটা অপশান আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যদি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং সেভ অর ইম্পোর্ট সেটিং কনফিগস নামে একটা অপশান পেয়ে যাবেন এখানে। তো এরপরে জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চারটা অপশান চলে আসছে। সেভ সেটিং নামে একটা অপশান আছে, আপনারা জাস্ট সেভ সেটিংয়ে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে যে কোনো একটা অক্ষর বা যে কোনো একটা ওয়ার্ড লিখে দিবেন। তো আমি এম লিখলাম। এরপর সেভে ক্লিক করলাম, অর্থাৎ ইয়েসে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সেভ কনফিগস এক্সএমএল একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। এখানে আর কোনো কাজ নেই, আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে আসার পর আপনারা দেখতে পাবেন কিন্তু আপনার ক্যামেরা নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে অলরেডি।
তো এখানে দেখতে পাচ্ছেন LMC 8.4 নামে কিন্তু একটা ক্যামেরা অলরেডি হয়ে গেছে। তো আমি একটু আগে যে XML যে সেভ করলাম M অক্ষর দিয়ে, তো আমি এটা কিন্তু এখানে চলে আসছে। এখন যে কাজটি করতে হবে আপনাদের কিছু কনফিগ ফাইল অর্থাৎ প্রিসেট ডাউনলোড করতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন কোনো প্রবলেম পড়লে। তো আমি ডাউনলোড করে রাখছি আগে থেকে, তো সেই জন্য আমি এই ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করে নিব কিছু। তো আমি এখান থেকে কিছু ফাইল সিলেক্ট করলাম, এরপর জাস্ট মুভ অথবা কপিতে ক্লিক করবেন। এরপরে আপনারা আবার আপনার সেই ক্যামেরা ফোল্ডারে চলে যাবেন LMC 8.4 ক্যামেরায়। এরপর জাস্ট আপনারা এখানে মুভ টু হেয়ার এখানে ক্লিক করবেন। তো আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। তো আমি ক্যামেরাটি ওপেন করলাম। তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবি তোলার দুই পাশে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। তো এখন জাস্ট ছবি তোলার জন্য যে কাজটি করতে হবে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার পাশে কিন্তু ক্যাপচার বাটনের পাশে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে, আপনারা এখানে ডবল ট্যাপ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কনফিগ ফাইলগুলো এখান থেকে শো করতেছে। তো আমি যেগুলো একটু আগে অ্যাড করলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা ছবি তোলার জন্য জাস্ট কনফিগ ফাইলগুলো একটু শেয়ার করবেন, সিলেক্ট করার পর আপনারা ইনপুটে ক্লিক করবেন। তো জাস্ট আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ, এখন শুধু আপনাদের ছবি তুলতে হবে। তো আপনাদের একটু ছবি তুলে দেখায় একটা। আমার এখানে কিন্তু বর্তমানে বৃষ্টি হচ্ছে, সেজন্য ছবি একটু খারাপ হতে পারে, কিন্তু অন্য সময় ছবি অনেক সুন্দর হবে এই ক্যামেরা দিয়ে ছবি তুললে। তো আপনাদের একটু ছবি তুলে দেখায় একটা। তো আমি ছবি তোলার জন্য ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু অলরেডি ডান। তো আমি ছবিটা একটু প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছেন ছবিটা কত কালারফুল এবং কত সুন্দর হয়েছে, বৃষ্টির মাঝেও কত সুন্দর সুন্দর গাছ বা কোনো রকম ছবিটা খারাপ হয়নি, এক কথায় অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আপনি আরও সুন্দর সুন্দর কনফিগ ফাইল ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এবং যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম।